দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, আমাদের জানাবেন যে নোয়াখালীতে এখনো কত মানুষ পানিবন্দী রয়েছেন, এছাড়া দুর্গত এলাকার বানভাসীরা ত্রাণ পাচ্ছে কিনা? ধন্যবাদ ফাতিমা। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে এখন পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া আশ্রয়ন কেন্দ্র সংখ্যা অনেক বেড়ে গেছে, বর্তমানে ১১০০-এর কাছাকাছি আশ্রয়ন কেন্দ্র রয়েছে। এছাড়া নোয়াখালীর মানুষের যে অভিযোগ, বানবাসী মানুষের অভিযোগ হচ্ছে যে শহরের কাছাকাছি সড়কগুলোর পাশে থাকা মানুষজন ত্রাণ ফেলেও কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষরা ত্রাণ পাচ্ছে না। আর এখানে সর্বশেষ যে বন্যার পরিস্থিতি সেটি হচ্ছে ছোট ফেনী নদীর উজানের পানি এবং পাশাপাশি বৃষ্টির যে চাপ, এর ফলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নোয়াখালী জেলা আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে এখানে গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে লঘুচাপ থাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে। আমি এই মুহূর্তে আমার সাথে একজন অতিথি আছে, আমরা তার সাথে কথা বলবো যে তিনি এখানকার স্থানীয় বাসিন্দা, যে তারা অভিযোগ করেছে যে তারা এখানকার মানুষ ত্রাণ পাচ্ছে না। আপনি কেমন, আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ত্রাণ পাচ্ছে কিনা, আপনাদের কি বক্তব্য? জি, আমাদের এই অঞ্চলের লোক এই পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ পায় নাই। আমার এই উপজেলাটা হলো কবিরহাট উপজেলা, সুন্দরপুর ইউনিয়ন, ২ নম্বর সুন্দরপুর ইউনিয়ন। তো আমরা এই পর্যন্ত আমাদের যে কোমর পর্যন্ত পানি, বিভিন্ন ঘরে অনেক ইয়েতে পানি উঠে গেছে। আমরা যতটুক জানি এই পর্যন্ত এখানে কোনো সরকারের কোনো অনুদান আসে নাই। আমরা নিজের অর্থে যতটুক পেরেছি ভিতরে এবং এই রাস্তার মধ্যে দুই আশেপাশে যতটুক যাওয়া সম্ভব হয়েছে, আমরা অতটুকুর মধ্যে কোমর পানির ভিতরে আমরা কিছু ত্রাণ সামগ্রী দিছি এ পর্যন্ত। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এ পর্যন্ত সবাই মোটামুটি যা আছে সবাই ভালো আছে। আমাদের ভিতরে একটা মাদ্রাসা আছে। ফাতিমা, আপনাকে যেটা জানিয়ে রাখছি যে স্থানীয়রা দাবি করছে যে সরকার যেন দ্রুত এই বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণের ব্যবস্থা করে। ফাতিমা, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।